ওপার বাংলার বিশ্বের নাম্বার ওয়ান টিভি নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা থেকে আমি ডক্টর ময়ূর পাখি বলছি। ডক্টর ইউনূস, আপনি পারছেন না, আপনি ক্ষমতা ছেড়ে দেন, আপনাকে দিয়ে হচ্ছে না, আপনি কোনোভাবেই দেশ চালাতে পারছেন না, আপনি কেন বসে আছেন মিং 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 করছেন কেন? আপনি ক্ষমতা ছেড়ে দেন। আপনি তো আমাদের দেশে ইলিশ পাঠাবেন না, তাহলে আপনি কেন ক্ষমতায় থাকবেন? আমাদের জন্য ইলিশ পাঠাতো ফ্রিতে, আপনি টাকা চাচ্ছেন কেন? আপনিও তো ফ্রিতে পাঠাতে পারেন, তাহলে কি আমরা আপনাদের বিরুদ্ধে সমালোচনা করব? করব না তো। আপনি ক্ষমতা ছেড়ে দেন। কিছু উদ্ভট পাগল মাথা নষ্ট আপনার কলকাতার একটা টিভি চ্যানেল আছে রিপাবলিক বাংলা, ওইখানে নাম নাকি একটা সাংবাদিক আছে, মানে নিউজ প্রেজেন্ট করে, তার নাম বলে ময়ূক নাকি জানি, সঠিক নামও জানি না আমি। হ্যার মতন তার সিরা আমার মনে হয় পৃথিবীতে কেউ নাই। মানে এরকম সাংবাদিক যে হ্যাঁ রাখছে, মনে হয় যে হ্যাঁ মনে পাগল হয়েছে, অতিষ্ঠ হয়েছে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার একটা সার্কাস লোক থাকে, মানে কোম্পানি তাকে ইচ্ছা করে রাখে যে সে যাতে সবাইকে বিনোদন দিতে পারে আর কি, বিনোদন দিতে পারে, মানে তার দ্বারা ওই কোম্পানির স্টাফরা বিনোদন পায় আর কি। আর হ্যাঁ হলো একটা মাথা নষ্ট। অনেক সময় দেখলাম কি, আমরা ছোটোবেলা দেখবেন যে ছোটো বাচ্চাদেরকে আমরা ডাক আনি যে কিরে খাবি এটা, যদি একবার দেই দিলাম না, আবার দেই দিলাম না, মানে হ্যাঁ নেয় আমি দেই না, হ্যাঁ নেয় আমি দেই না। তো একটা সময় দেখেছি রাগ হয়ে কয়, যা তোরটা আমি খাইতাম না, তোরটা তুই খা, তোরটা মজা না। তো আমাদের দেশের ইলিশ ছাড়া হ্যাঁ পুজো হয় না। অনেক সরকারের পক্ষ থেকে তো অনুরোধ জানাচ্ছে, কয়েকবার অনুরোধ জানাইছে যে আমাদের দেশে ইলিশ তাদের লাগবেই, নাহলে তাদের পূজা সম্পূর্ণ হবে না। তো সরকারি মহল থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে 3,000 টন ইলিশ তার রপ্তানি করবে। তো এখন বলতেছে যে না, আমরা বাংলাদেশে ইলিশ খাবো না, আমাদের দেশে ইলিশ অভাব নেই, আমাদের দেশে কত প্রজাতির মাছ আছে, আমরা সেটাকে পূজা সম্পূর্ণ করবো আর কি। তো একটা কথা আছে না, মনে করেন যারা খাইতো না পাইলে কত কিছু কয়, অনেক খাইতো পায় না, অনেক বাংলাদেশের ইলিশ মজা না, বাংলাদেশের ইলিশ ছাড়া চলতারে এন তেন আগর বাগর, অনেক আত্মাইত্যা বই রয়েছে যে কুসুম খেলে আমরা ডিম মারমে এমনি খাইবো। এটা মানে এটা কোন সুযোগ নেই আর কি। বেলা জায়গা তো মনে না পাই থাকতে মাং না পাইছে, সরকারিভাবে গেছে গা, একটিও লাগছে না। অন্ত মনে করেন যে ডক্টর ইউনূস সাহেব তো মনে করেন যে টাকার বিনিময় দিতেছে না, তাদের উপদেষ্টা স্পষ্ট বলছে যে আগের দেশের মানুষ খাইবো, চাহিদা মিটবো, তারপর হচ্ছে রপ্তানি করবো। তো তারা কী সিদ্ধান্ত, মানে কেন সিদ্ধান্ত নিল যে 3,000 টন ইলিশ তারা রপ্তানি করবে, এটা তারাই বলতে পারবে। এটা যদি জাতির সামনে তারা ক্লিয়ার করতো, তাহলে অবশ্যই জাতি অনেক বেশি উপকৃত হতো, কিংবা এটা নিয়ে আর সমালোচনা নাও করতে পারতো। আর বেলা জায়গা সরম ছাড়া রাখা হয় যে বাংলাদেশে ইলিশ মানে ভারতের মানুষ খায় না, মানে ভুইরা রয়েছে। আর বেলাজার দলেরা তগদের সাথে আমরা ইলিশ ফাটাই না ফাটানোর কারণে তগদের সাথে ইলিশের দাম কেজিতে 3,000 টাকা 4,000 টাকা হয়েছে। 50,000 টাকা ইলিশ মাছ কিনছে একটা মহিলায়, কিনা কইরা 12টা শাক করবেন। অনেকদিন পরে বাড়িতে মেয়ে মানুষে সবাইকে নিয়ে ইলিশ খামো, আরে খাচ্ছরের দলেরা 50 টাকা ইলিশ মাছ কি বাংলাদেশ আছে রে বেটা? কিন্নির দলেরা 50 টাকা ইলিশ মাছ কিনা বলে এরা বলে 12টা শাক করে। আল্লাহ বলছেন এরা কি মনে ইলিশ খাওয়ারা, ইলিশ খাইতো না ভাইয়া রাস্তা থালা হালাইয়া ভিক্ষা কর কাইয়া, তাইলে তখন দিকে মায়া করে দেয় পক্ষিন্নি দলেরা। হ্যাঁ নাম বলে ময়ূক, তার সিরা হলে হ্যাঁ বলে সাংবাদিক।